ভরতপুরে বেপরোয়া বাইকের ধাক্কায় রক্তাক্ত হল পথচারী। আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে ভরতপুর কান্দিছড়া রাজ্য সড়কের খলিবাপাড়া এলাকায় এক ভয়ে বাইক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রাত 9:30 নাগাদ একটি দ্রুতগতির বাইকে সওয়ার 3 যুবক কান্দি দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে হেঁটে যাওয়া পথচারী আনুমানিক বয়স 52 বছর আমিরুদ্দিন শেখকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটি পড়েন মির্জাপাড়ার বাসিন্দা হয়ে পড়ল। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে বাইক আরোহীও। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও আমিরুদ্দিনের অবস্থা অবনতি হয়। চিকিৎসকরা তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করেন। জানা গেছে, ওই বাইক আরোহীদের বাড়ি ভরতপুর থানার সিজগ্রামে। এক বাইক আরোহী ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় ঘাতক বাইকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি 2 আরোহীকে আটক করেছে ভরতপুর থানার পুলিশ। এলাকায় সান্ধ্যকালীন ক্রমবর্ধমান বাইক দৌরত্ব ও অল্প বয়সী যুবকদের বেপরোয়া গতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনা রুখতে পুলিশি নজরদারি বাড়ানোর পর জোরালো দাবি জানিয়েছেন তারা। দাদা, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? আমাদের এইখানে ভরতপুর থানার বাসস্ট্যান্ড থেকে, থানা থেকে আর এই বড় মসজিদ পর্যন্ত যে রাস্তাটা হয়ে আছে খুবই ভালো। তো এইখানে রাস্তা হওয়ার পর থেকে এমন কোনো দিন নাই যে অ্যাক্সিডেন্ট হয় না। অধিকাংশই টু হুইলার মোটরসাইকেল। তো এখানেই রাস্তার ধারেই থানার ওখানেও স্পিডে গাড়ি চলে, আমাদের এদিকেও স্পিডে গাড়ি চলে। কিন্তু এই বিষয়ে থানার কোনো পদক্ষেপ, প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। ওনারা দেখেনি না বা কোনো মীমাংসা বা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে না। তো এমন কোনো দিন নাই এখানে অ্যাক্সিডেন্ট হয় না, এবং সাংঘাতিক অবস্থা। তো আমাদের প্রশাসনের কাছে একটাই আবেদন, এই বিষয়ে একটা বড়সড় পদক্ষেপ নেওয়া হোক। আর অধিকাংশ মোটর বাইক চালক 18 বছরের নিচে। প্রতিটা ব্যক্তি এই রাস্তার উপরে এত চাপ, এত গাড়ির চাপ, এত মানুষের চাপ, তবুও প্রতিটা মোটর বাইক চালক মোটামুটি 70 থেকে 80 স্পিডে এই রাস্তায় চলাচল করে। তা আমাদের এই যে স্পিডে গাড়িটা চালায়, কোন টাইমে বেশি চলে? অধিকাংশ সন্ধ্যে টাইমে, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত এই টাইমে একটু বেশি চলে। এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট, কার হাত ভাঙছে, কার মাজা ভাঙছে। একটাই কারণ, এই স্পিড, গাড়ির স্পিড 70-80 স্পিড এই জনবহুল এলাকায় এরকমভাবে গাড়ি চলাচল করে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। আমি চাই, আমাদের এখানকার সবাই চাই যে এই বিষয়ে একটা খুব তাড়াতাড়ি প্রশাসন কিছু করুক। যাই হোক, এই রাস্তায় কোনো ক্যামেরা হোক বা কোনো প্রশাসনের লোক হোক বা কোনো একটা কিছু করুক, এটাই আমাদের আবেদন। ওই লোকটা দোকান বন্ধ করছিল, ব্যবসা করে, একটা রাস্তার সামনে দোকান বন্ধ করছিল। দিয়ে এই মেলা থেকে গিয়ে বাড়ি যায়, মদ খেয়ে একটু ড্রিঙ্ক করে বাড়ি যাওয়ার পরে এই লোকটা বন্ধ করে বাড়ি গেছিলো। দিয়ে অ্যাক্সিডেন্ট করে, দিয়ে স্থানীয় লোক কিছু ছেলে তুলে আনে, দিয়ে একটু সমস্যা হয়, দিয়ে সে হাসপাতালে আনে, দিয়ে কাঁদি চালান করে। হ্যাঁ, 3জন ছিল, তার মধ্যে 2জন আছে, বাকি একজন যে অ্যাক্সিডেন্ট করেছে সেই ব্যক্তিকে দেখা পায়নি। কোনো কারো হেলমেট ছিল না, সব ড্রিঙ্ক করেছিল। হ্যাঁ, দ্রুতগতিতে আসছিল। 3জন ছিল, তার মধ্যে ওদের বাড়ি সিজগ্রাম। নাম জানি না, সিজগ্রাম বাড়ি। হ্যাঁ, যেহেতু বললে সিজগ্রাম আমাদের জিপি পঞ্চায়েত, ওইটাই শুনলাম, বাকিটা কিছু শুনিনি। ভরতপুর বাস স্ট্যান্ডের আগে, মসজিদ মাদ্রাসা থেকে একটু এসে আগে। আর আমার গিয়ে দেখলাম যে একটা ব্যক্তি দোকানের মধ্যে বাড়ি গিয়েছিল, সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা স্থানীয় কিছু ছেলে ছিলাম, এই মেলা ছেলে আসে, অলরেডি মেলা ছেলে আসে, সবাই মিলে এসে উদ্ধার করে হাসপাতালে আনি। হাসপাতালে এনে দেখি যে একটু গুরুতর আহত, দিয়ে পায়ে একটু ইফেক্ট পড়ে, দিয়ে কাঁদি চালানো করেছে। বাকিটা যারা মদ খেয়েছিল তারা কোনো হাসপাতালে বর্তমানে আছে। এরও যেহেতু থানা থেকে স্টাফ আসছে, তারা কোনো স্টাফ নেয়নি। বাকি 1-2জনকে বেশি যে গাড়ি চালাচ্ছে তাকে কিন্তু এখানে পাওয়া যায়নি। থানাকে বললাম, স্যার বলছে আমি দেখছি, উঠলে কিন্তু আমার অপেক্ষা আসি আর কি, আর কিছু নয়। এবং ব্যক্তিকে আমি কাঁদি চালান করে দিলাম আর কি। আমিরুদ্দিন শেখ, বর্ধমান কান্দি পাঠানো হলো। আমার নাম হাসান শেখ, ভরতপুর। ওই জায়গায় স্পটে বাড়ি, আমার সামনে বাড়ি, ওনার বাড়ির সামনে বাড়ি। এসেছিলাম, দিয়ে আমি দেখলাম যে আমার মেলা আরও অনেক ছেলে ছিল, তারা উদ্ধার করে হাসপাতালে এনেছে। যারা অ্যাক্সিডেন্ট করেছিল তার মধ্যে 3জন ছিল, যে অ্যাক্সিডেন্ট উইদার হেলমেট ছিল, ওনাকে পাওয়া যায়নি। উনি কোথায় গিয়েছে বুঝতে পারছেন। বাকি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আমরা উদ্ধার করে এনেছিলাম। যে